অনেকগুলো আম ঘরে ছিল, তা কাঁচা আমই নরম নরম হয়ে গেছে, আর রঙটাও না হলুদ হলুদ হয়ে গেছে। তা কী করব, ফেলে দেবো? সেইটা না ভেবে আমি ভাবলাম একটা কিছু বানাই। আমগুলো সেদ্ধ করে নিলাম খোসা ছাড়িয়ে। এবার আমের পাল্পগুলো আমি সব হাত দিয়ে বার করে নিচ্ছি, কারণ এটা আমি পারতাম অন্য ইয়েতে বার করতে, কিন্তু অনেক দেরি হতো। এইভাবে আমি পাল্পটা বের করে নিয়ে একটু জল দিয়ে এটাকে একটু নরম করে নিচ্ছি, কারণ পাল্পটা একদমই শুকনো শুকনো। আর এদিকে চাটুতে আমি জোয়ান আর হচ্ছে জিরা মৌরি এই কটা জিনিস দিয়ে একটু হালকা আছে ভেজে নিচ্ছি। এটা এই যাতে এটা আমি মশলাটা করে নেব, এটা শুকনো খোলায় ভাজতে হবে। আর এটা আমি একটা গুঁড়ো করে নেব, তবে খুব মিহি গুঁড়ো নয়, একটু দানা দানা গুঁড়ো। দেখো আমের পাল্পটা সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এইবার সেটাকে আবার গ্যাসে বসিয়ে আমি দিয়ে দিচ্ছি গুড়। আমি এখানে চিনির ব্যবহার করিনি, আমি গুড় ব্যবহার করছি। কারণ কি, এখন আমি শুনতে পাচ্ছি যে সবাই বলছে যে সুগার যাদের আছে তারা যদি গুড় না খেয়ে না খেয়ে গুড় খায় তাহলে ভালো। সেই জন্যে আমি এখন রান্না বান্নাতেও এটা করছি। দেখো ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি রান্না করে নিচ্ছি। আর এদিকে মিক্সিতে ওই মশলাগুলো ঠান্ডা করে আমি পেস্ট করে নেব, তবে খুব গুঁড়ো পেস্ট নয়, একটা গুঁড়ো মশলা করে নেব। আর নুন আর হলুদ দিয়ে দিলাম আমি আমের পাল্পের মধ্যে। নুনটা তো নিজেদের পছন্দ মতো দিতে হবে। মিঠুস ক্রিয়েশন কুকিং থেকে মিঠু বলছি। আমার অঙ্গনে সকল বন্ধুকে স্বাগত। ভালো লাগলে যেসব বন্ধুরা ভিউজ করছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো এইবার এই যে আমি গুঁড়োটা করেছিলাম মশলাগুলো, তার মধ্যে আমি দিয়ে দিলাম পুদিনা পাতা আর কারি পাতা। অল্প জল দিয়ে একটু পেস্ট মতো করে নেব। দেখো এরকম আমি বানিয়ে নিয়েছি। তবে এটাকে তোমরা ইচ্ছে করলে সেঁকে নিতে পারো। আমি কিন্তু ছাঁকিনি, আমি পুরো ডাইরেক্টই এটা দিয়ে দিয়েছি। তবে যদি মনে হয় যে এর ছোটো ছোটো টুকরোগুলো মুখে লাগতে পারে বা খাওয়ার সময় অসুবিধা হতে পারে, সেই জন্যে এটা ছেঁকে নিতে পারো। আমি কিন্তু আমের পাল্পটাও ছেঁকে নেইনি, তোমরা ছেঁকে নিতে পারো। এবার আমি দিয়ে দেবো জলজিরা, 2 প্যাকেট জলজিরা কেটে নিয়েছি। জলজিরাটা এর মধ্যে অ্যাড করে নেব। আমের পাল্প দিয়ে আমি এইভাবে আগে এরকম বানাইনি। আমি এটা একটা মজার ড্রিঙ্কস বানাচ্ছি, যেটা গরমে ভীষণ সুস্বাদু হবে এবং শরীরকে পেটকে ভীষণ ঠান্ডা রাখবে, এবং একবার খেলে আবার খেতে আপনার মন চাইবে। আর যদি অতিথি এলে দিন, জিজ্ঞেস করবে এটা কিভাবে বানিয়েছেন, এতটাই সুন্দর হবে। যদিও কালারটা একটু আমার গায়ের রঙের কালারের মতন হয়ে গেল, কিন্তু তার স্বাদে কিন্তু দারুণ হবে। লেবু একটা পড়ে গেল, এবার আমি ঠান্ডা করে লেবুটা দিচ্ছি। গরমে কিন্তু লেবু দেওয়া যায় না, তাহলে তেতো হয়ে যায়। লেবু দিয়ে বেশিক্ষণ ভিজিয়েও রাখতে নেই, সেই জন্য লেবুর রসটা দিয়ে দিলাম। এটা লেবুর রসটা দেওয়াতে স্বাদটা অনেক বেড়ে যাবে, অনেক, এবং এটা অনেক দিন স্টে করে যাবে। ফ্রিজে রাখলে 2-3 মাস এটা নিশ্চিন্তে রেখে খেতে পারবেন। আমি এবার দেখো একটা বাটির মধ্যে দেখাচ্ছি কিভাবে এটাকে আমরা একটা পানীয়ে পরিণত করব। আমি 3 চামচ দিয়ে দিলাম ছোটো চামচে, আর ওর মধ্যে কয়েক টুকরো লেবু দিয়ে দিলাম। এইবার এটা কিন্তু টেস্ট করে দেখতে হবে, কারণ এটা লবণ এবং এটার মিষ্টি দুটোই কিন্তু কমে যাবে জল মেশালে। আমি তো একটা টেস্টে করেছি, কিন্তু জল মেশানোর পর কিন্তু এটা কমে যাবে। তাই জল আপনারা নুন চিনিটা পরে আবার একটু মিশিয়ে নেবেন। ঠান্ডা করে আমি কাচের বোতলে এটা তুলে রাখবো। কারণ কি, এটা একদিনে তো শেষ হবে না, এবং বেশ কিছুদিন গরমে খাওয়ার জন্য এটা বানানো হচ্ছে। তোমরা বন্ধুরা বানিয়ে দেখো।